হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের একাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ থেকে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, শ্রীকৃষ্ণ কীর্তন, প্রশ্নমান 1 সেমিস্টার 1। তোমাদের সেমিস্টার 1-এর যে এমসিকিউগুলো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আসবে সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কী ধরনের কাব্য লেখো? আখ্যানধর্মী নাট্যগীতি কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচয়িতার নাম লেখো। বরু চণ্ডীদাস। মধ্যযুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়? পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দীকে বোঝানো হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে রচিত? পয়ার বা ত্রিপদী ছন্দে রচিত। বরু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার সময় কোন কাব্যটির কাছে ঋণী ছিলেন লেখো। কবি জয়দেবের লেখা গীত গোবিন্দম কাব্যের কাছে ঋণী ছিলেন। 7 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কয়টি? 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলির নাম লেখো। জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয় দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, আর শেষ খণ্ড হলো রাধা বিরহ। তাহলে 13টি খণ্ডের নাম এখানে আমরা জেনে নিলাম, ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এই 13টি খণ্ডের নাম অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নতে যাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম লেখো। জন্মখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড কোনটি? দানখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম লেখো। রাধা বিরহ। বাংলা ভাষায় রচিত প্রথম কাহিনী কাব্যের নাম লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সময়কাল লেখো। চতুর্দশ শতকের শেষে অর্থাৎ পঞ্চদশ শতকের শুরুতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লেখা হয়েছিল, ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ কোন শতাব্দীকে বলা হয়? ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে বলা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কার দেওয়া লেখো। সম্পাদকের দেওয়া। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন এই নামটি দিয়েছিলেন সম্পাদক। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বলা হয় কোন সময়কালকে? 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ সময়কালকে বলা হয়। কবি বরু চণ্ডীদাস কোন ভাষার অভিজ্ঞ কবি? সংস্কৃত ভাষার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম লেখো। বসন্ত রঞ্জন রায়, তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন, ঠিক আছে? বসন্ত রঞ্জন রায় কত খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন? 1909 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটিকে কোথা থেকে আবিষ্কার করেন? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কী ধরনের কাব্য লেখো? নাটগীতি বা নাট্যকাব্য। শ্রীকৃষ্ণ কীর্তনের অন্য কী নাম নিয়ে বিতর্ক রয়েছে? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কৃত পুঁথির ভিতরে কী নাম লেখা একটি চিরকুট পাওয়া গিয়েছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম লেখা একটি চিরকুট পাওয়া গিয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যানুসারে রাধার বয়স কত? 11 বছর। রাধার পিতার নাম লেখো। সাগর। রাধার মাতার নাম লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার মাতার নাম উল্লেখ নেই। যদি প্রশ্ন আসে রাধার মাতার নাম লেখো, তবে তোমরা এই উত্তরটা লিখবে, ঠিক আছে? 28 নম্বর প্রশ্ন দেখো, রাধার স্বামীর নাম কি? আইহন। রাধার শাশুড়িকে? জটিলা। রাধার মায়ের পিসির নাম লেখো। বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি? 3টি।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্রগুলির নাম কি? কৃষ্ণ, রাধা, বরাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বরাই চরিত্রটিকে আমরা কি চরিত্র হিসেবে পাই? দূতী চরিত্র হিসেবে পাই। যশোদার পালিত পুত্রের নাম লেখো। কৃষ্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি ছাপার অক্ষরে কবে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের সখার নাম কি? কৃষ্ণের সখা বলভদ্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ঋতুতে শেষ হয়? শরৎ ঋতুতে শেষ হয়। 38 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশে তুর্কি আক্রমণের সময়কাল লেখো। দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে, অর্থাৎ আনুমানিক 1203 খ্রিস্টাব্দ। ঠিক আছে। কবি বরুচণ্ডী দাস কোন দেবীর ভক্ত ছিলেন? বাসুলী দেবতার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অভিনবত্বটি লেখো। আখ্যান ধর্মতা, সংলাপ ও গীতির সংমিশ্রণ। তাম্বুল শব্দের অর্থ লেখো। পান। তাহলে তাম্বুল বলতে আমরা পান বুঝি, তাই তো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কয়টি লেখো? 161টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডিত পদসহ মোট পদসংখ্যা কয়টি? 418টি। তাহলে দেখো, এই 43টা প্রশ্নের উত্তর আমি তোমাদের কাছে আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি বাড়িতে পরীক্ষার আগে প্র্যাকটিস করে নেবে। আর পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা নিয়ে আসব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই প্রশ্ন উত্তরগুলি তোমরা প্র্যাকটিস করার পর পরীক্ষাতে এসেছে কিনা আমাকে একটিবার কমেন্ট করে জানিও। আর অবশ্যই তার সাথে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।